হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাবা বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। আর এই যে এখন ফুলের সাজি নিয়ে যাচ্ছি, ফুল উঠাতে পুজো দেবো, তারপরে রান্নাবান্না করবো। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্নান করে এসছি, তাও দেখো পুরো পাসিনা পাসিনা হয়ে গিয়েছি। ওনাটা মাথায় দিয়ে নিলাম। প্রচন্ড রোদ, দেখো বাইরে কি পরিমাণ রোদ উঠেছে। দেখো এই যে একটা তাল নিয়ে নিয়েছি, এখন তালটাকে এই যে এখানে ছাড়িয়ে নিয়েছি। তো এখন তালটাকে আমি ভালো করে চটকে এটাকে গাদ বের করে নেব। তো এখানে দেখো আমি পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, একটু ময়দা না আটা দিয়েছি, কলা দিয়েছি, তাল দিয়েছি, আর চিনি দিয়েছি, একটু হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এখানে যে তেল গরম বসিয়ে দিয়েছি, দেখো ভাজা হচ্ছে, এখন একবার বসিয়ে দিয়েছি। এই যে এতটা ভেজে নিয়েছি, আবার এই যে আরেকবার বসিয়ে দিয়েছি ভাজা। তো এখন ভাজা চলছে, পুরোটা এইভাবে ভেজে নিই। তারপরে আমি এই যে ওইসব ভেজে বাবাকে খেতে দিলাম। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে চলে এসেছি এখন রান্না করতে। আর রান্না করব এখন, শাক ভাজা করব, কারণ শাকটা ছেলে খুব পছন্দ করে। তো ওর জন্যই শাক, আমাদের জন্যও ভাজবো, আর ছেলের জন্যই আর কি শাকটা ভাজা করা। আর মাংস রান্না করব, তো দেখতে থাকো। আমার এখানে শাকটা কাটা হয়ে গিয়েছে, তো আমি শাকটা রেখে দিই এক সাইডে, রেখে দিয়ে এখন এই শাকের জন্য মাংসের জন্য একটু রসুন ছাড়িয়ে নেব, আদা রসুন। তো আগে রসুনটা ছাড়িয়ে নিই। আমি এই বসে বসেই সবটা করে নিচ্ছি, কারণ বেশি ওঠা বসা করলে সিজারের জায়গাটা ভীষণ ব্যথা করে। তাই এখন আগে বসে রসুনটা ছাড়িয়ে নিই, সব কিছু কাটাকুটি করে রসুন ছাড়িয়ে নিয়ে তারপরে একবারে রান্না করতে যাব। এখানে বসেছি ভাত, এখানে যে শাক ভাজা করছি, আর এখানে মাংস রান্না করছি। দেখো এটা হচ্ছে হাঁসের মাংস করছি এখানে। দেখো কাকুদের ঘরে কত হাঁস হয়েছে, আর হাঁসগুলো দেখতেও ভীষণ কিউট। এভাবে তোমাদেরকে একটু দেখাই, গ্রামে না থাকলে এই সমস্ত জিনিস কোথা থেকে দেখা যায় বলো। সন্ধ্যাবেলা সব দেখো ছেলে কি করছে, কাকে খাওয়াচ্ছ? তো সন্ধ্যাবেলা সব কাজকর্ম গুছিয়ে এই যে বসেছি। এখন আমি সকালে বানিয়েছিলাম কিন্তু আমি খাইনি, তো এখন এই যে বাড়িতে করে নিয়ে বসলাম, এখন একটু খাবো। আর এই যে সন্ধ্যাবেলা রান্নাবান্না নাই, দুপুর দেখেছো মাংস করেছি, সেটাই আছে, তো রাতে হয়ে যাবে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।